আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো আলহামদুলিল্লাহ ২০২৬ সালের আমাদের জানুয়ারি মাসটা কিন্তু খুবই সুন্দরভাবে শুরু হয়েছে কাবা শরীফে যাওয়ার মাধ্যমে। আলহামদুলিল্লাহ আমরা পুরো পরিবার কিন্তু উমরা হজ কমপ্লিট করেছি মাশাল্লাহ। 18 তারিখ যেই দিন আমরা মক্কাতে যেয়ে পৌঁছি সেই দিনই আমরা রাতেই উমরা করে ফেলি। আমরা ১ মিনিটও রেস্ট নেইনি বলতে গেলে। যেই কোনো রকম ফ্রেশ হয়ে ইহরাম বেঁধে বের হয়েছিলাম, তাই আমরা সরাসরি চলে যাচ্ছি একদম কাবা শরীফ। অ্যান্ড মাশাল্লাহ আমাদের রুমের ভিউটা প্রথম দেখানো হলো, যেখান থেকে একদম পবিত্র হারাম শরীফ কিন্তু দেখা যাচ্ছে, যেখানে এত মানুষ জড়ো হয়ে রাতে থাকে এবং নামাজ পড়তে থাকে। আমারও এই প্রথম মক্কাতে আসা, এমনকি জায়ানা আসার এই প্রথমবারই মক্কাতে আসে এবং আল্লাহর ঘর দেখবে বলে তারা খুব বেশি এক্সাইটেড। তো আমরা হারাম শরীফে যাওয়ার পথে রোড সাইডে এরকম অনেকেই অনেক কিছু সেল করছিল। তো আমরা দ্রুতভাবে চলে যাচ্ছি, কারণ তখন একদমই মন মানছিল না কতক্ষণে কাবা শরীফ দেখব। এইখানে গেলে এত সুন্দর একটা আবহাওয়া বা এত একটা সুন্দর ফিলিংস, যেটা আপনি দুনিয়ার কোথাও পাবেন না। আর আমরা শুধু ভাবছিলাম যে আমরা এত দেশ ঘুরে বেরিয়েছি, কেন আমরা শুরুতেই কাবা শরীফে আসলাম না। আরেকটা কথা মানতেই হবে, আল্লাহ যদি আপনাকে এখানে ইনভাইট না করে ততদিন আপনি আসতে পারবেন না। আল্লাহ যখন আপনাকে মেহমান হিসেবে দাওয়াত করবে তার ঘরে আসার জন্য, আপনি একমাত্র তখনই যেতে পারবেন। সো আমি নিজেকে অনেক লাকি মনে করছি যে 2026-এর শুরুটা আমাদের এত সুন্দরভাবে শুরু হয়েছে। সো এখান থেকে আমাদের দুলা ভাই, তো উনি আমাদের সব কিছু বুঝিয়ে দিচ্ছিল যে আমরা এখানে অনেক মানুষ হয়, সো যদি কোনোভাবে হারিয়ে যাও তোমরা এইখানে চলে আসবা। তো আমরা অবশ্যই বাচ্চা নিয়ে গেলে বলবো সাবধানে আপনারা যাবেন যারা দেখছেন। তো আমরা এখানে যেহেতু লোক ছিল, তো সবাই মোটামুটি আমাদের হেল্প করেছে। সো এই যে প্রথম কাবা শরীফ দেখার সময় ভিডিও করার কথা মাথায় ছিল না, তো এটা কিছু কিছু আপনাদের ভাইয়া ভিডিও রেখেছে, কারণ এটা একটা স্মৃতি লাইফের। আর স্পেশালি ভিডিও করার কারণ যে জায়ান বা আয়েশা এই সময়টায় ওরা যে বাচ্চারা যে ফেরেশতা বলে না সাথে থাকে, ওরা যে আল্লাহর ঘর চিনবে আমি নিজেও বুঝি নাই। তো ওরা যখন কাবা শরীফ দেখছিল, জায়ান শুধু বলছিল আল্লাহ আল্লাহ, নিজের থেকেই বলছিল। অ্যান্ড মাশাল্লাহ ও কাবা শরীফ চুমুও দিয়েছিল। আবার দাও, আবার দাও, আর দাও, আল্লাহ চুমা দাও বাবা, যাও তুমি যাও ভাই। আমি বাইরে খানা আছি। يلا يا حاج، يلا يا حاج، جان চুমা দাও বাবা, চুমা দাও, চুমা দাও। الله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. এরপর আলহামদুলিল্লাহ আমাদের মাকামে ইব্রাহিমকে ছুঁয়ে দেখার এবং চুমু খাওয়ার সৌভাগ্য হয়। এই সেই মাকামে ইব্রাহিম যেখানে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কাবা শরীফ আল্লাহর নির্দেশে তৈরি করা শুরু হয়, তখন সেই পাথরের উপর পা দিয়েছিলেন। সেখান থেকে কাবা শরীফ তৈরি করে। এমনকি সেই পাথরে আমাদের হজরত ইব্রাহিম আলাইসাল্লামের পায়ের ছাপও কিন্তু রয়েছে। এরপর আমরা চলে যাই সাফা মারওয়াতে তাওয়াফের জন্য। এই সেই সাফা মারোয়া পাহাড়, যেখানে হজরত ইব্রাহিম আলাইসাল্লামের স্ত্রী হজরত হাজরা আলাইসাল্লাম তার সন্তান ইসমাইল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পানি খাওয়ানোর জন্য 7 বার
দৌড়াদৌড়ি করে এই পাহাড়ের মধ্যে, এই পাশ থেকে ও পাশ। তখন আল্লাহ তার এই দৌড়াদৌড়ি পছন্দ করে, তখন থেকে এটা তাওয়াফের অংশ করা হয়। এবং ইব্রাহিম আলাইসাল্লামের একটা পায়ের যখন মাটিতে ফেলে তখন থেকে ওই ঝমঝমের পানি আপনার কিন্তু আসে আমাদের আল্লাহর আদেশে, এবং হজরত জিব্রাইল আলাইসাল্লাম তার ব্যবস্থা করে দেয়। তখন থেকে আমরা মুসল্লির এই জমজমের পানি পাই, যার এত ফজিলত। তখন থেকে আল্লাহ তাআলা কিন্তু এই সাফা মারোয়া তাওয়াফও উমরা বা বড় হজের একটি অংশ করে দেওয়া। আলহামদুলিল্লাহ, উমরা শেষে আমরা সবাই এখানে একটা মনের শান্তির একটা হাসি দিচ্ছিলাম। জায়ানও অনেক হাসি খুশি ছিল, আয়েশাও। ওরা যে এত কষ্ট করেছে দেখেন, ওদের মুখের হাসি দেখলে বুঝবেন, এত টায়ার্ড, তারপরও মাশাআল্লাহ ওরা এত খুশি। তো এরপর হচ্ছে আমাদের মাথা মুন্ডনের সময় হয়ে গিয়েছে। আমি আমার চুল কেটে নিয়েছি, 1 কড়ি পরিমাণ আমাদের হচ্ছে তখন চুল কেটে নিতে হবে। আমাদের উমরা কমপ্লিট হলো, আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন কবুল করে। এরপর আমরা বাইরে চলে আসি। পাশেই হচ্ছে আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু জাহেলের বাড়ি, যেখানে হচ্ছে এখন বাড়িতে আপনার ওয়াশরুম করা হচ্ছে, টয়লেট করা হচ্ছে, যেখানে সবাই হচ্ছে টয়লেট করে। কারণ এই আবু জাহেল হচ্ছে আমাদের নবীজিকে অনেক অত্যাচার করেছিলেন। এরপর আমরা এখান থেকে বের হয়ে আমাদের হোটেলে চলে যাচ্ছি। আর এখান থেকে আমরা যাওয়ার সময় 5 লিটারের মতো হচ্ছে জমজমের পানি নিয়ে যাই খাওয়ার মতো। মাশাআল্লাহ, আল্লাহ এত সৌভাগ্য দিয়েছে যে আমরা এই কয়দিন টানা আমরা কিন্তু জমজমের পানি খেতে পেরেছি। যারা এই ভিডিওটি দেখছেন বা দেখবেন, তাদের সবার উদ্দেশ্যেই আমার দোয়া থাকবে আল্লাহর প্রতি, আল্লাহ যেন সবাইকে আল্লাহর এই পবিত্র ঘরে মেহমান হিসেবে ডাক দেয়। আল্লাহ যেন সবার ঈমান শক্ত করে দেয়। আল্লাহ যেন হচ্ছে সবাইকে হেদায়েত দেয় এবং সবার উপর রহমত নাজিল